সানরাইজ হরিজন এই হোটেলটাতে আমরা উঠেছিলাম। মোটামুটি টিপটপে একটা হোটেল বলা যায়। হোটেলের চেকিং শুরু হয় 1টার দিকে আর চেক আউট হচ্ছে 11টা। কক্সবাজারের ম্যাক্সিমাম হোটেলে কোনো না কোনো ডিসকাউন্ট কিন্তু লেগেই থাকে যদি ওদের রুম ফাঁকা থাকে। এই রুমটার রেন্ট হচ্ছে পার ডে 10,000 আর আমরা পেয়েছি ডিসকাউন্ট রেটে মাত্র 3600 টাকায়। এই রুমটাতে থাকবে আমার বন্ধু শিকদার সাহেব, আর এই রুমটাতে আমি থাকবো। এটার রেন্ট হচ্ছে 6500 টাকা, পেমেন্ট করেছি 2000 টাকা, এবং এই রুমটার রেন্টও হচ্ছে 6500, আমরা পেমেন্ট করেছি 2000 টাকা। টোটাল আমরা 5টা রুম নিয়েছিলাম এখানে। হোটেলে থাকা অবস্থায় আপনারা সুইমিং পুল ব্যবহার করতে পারবেন, তাছাড়া প্রতি ঘন্টা অনুযায়ীও সুইমিং পুল ব্যবহার করা যায় টাকা পেমেন্ট করে। 2 দিন সকালের নাস্তা আমরা করেছিলাম এই কুটুম্বারি রেস্টুরেন্ট থেকেই। আমাদের আগের এক্সপিরিয়েন্স ভালো ছিল, তাই আর কোনো নতুন রেস্টুরেন্ট এক্সপ্লোর করতে চাই নাই, কোনো এক্সপেরিমেন্ট করতে চাই নাই, যেহেতু অনেক মানুষ ছিলাম আমরা। প্রথম দিন মানে শুক্রবার দুপুরে খাওয়া খেয়েছিলাম সন্ধ্যার দিকে এই আলগনি রেস্টুরেন্টে। প্রচন্ড ভিড়, কিন্তু খাবারের প্রশংসা না করলেই না, যথেষ্ট সুস্বাদু খাবার এই রেস্টুরেন্টের। তারপরের দিন আবার দুপুরের খাবার খেতে খেতে সন্ধ্যা হয়ে যায়, সেটা খেয়েছিলাম জামাল মেসে। আর যেদিন আমরা চলে আসব মানে রবিবার, ওই দিন ঠিক সন্ধ্যার দিকে আমরা খেতে গিয়েছিলাম এই ফালঞ্জি রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা আগে এখানে ছিল না, আগে ছিল অন্য এক জায়গায় ছোটখাটো করে। এখন অনেক বড় পরিসরে রেস্টুরেন্টটা এখানে শুরু করেছে, এবং খাবারের কথা না বললেই না, এখানের খাবার আগের মতোই বেস্ট ছিল। খাবারের পরে যে ডেজার্টগুলো আমরা এর আগে খেয়েছিলাম সেগুলো আমরা পাইনি, কারণ শেষ হয়ে গিয়েছে। আমরা এসেছি একটু দেরি করে। কক্সবাজারে আসবো আর মেরিন ড্রাইভ রোডে যাব না, সেটা কি হয় নাকি? প্রথম দিন আমরা গিয়েছিলাম আমাদের ড্রোন ওড়ানোর একটা ব্যর্থ চেষ্টা করার জন্য। তারপরের দিন রওনা দেই এই পানিওয়ালা ড্যান্স গাড়ি নিয়ে। শুক্র, শনি, রবি 3 দিনই সমুদ্রের পানিতে অনেক ঝাপাঝাপি করেছি। শনিবার রাতে বরাবরের মতোই সি বিচে আমি আর আমার বন্ধু শিকদার সাহেব চেয়ার ভাড়া নিয়ে বসেছিলাম অন্ধকারে এই সমুদ্রটা দেখার জন্য। ডুবে না খবর। ফালঞ্জি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া শেষে আমি আর আমার বন্ধু তাড়াতাড়ি করে শুটকির মার্কেটে যাই। যেহেতু পূর্ব পরিচিত দোকান আছে, খোঁজাখুঁজি করা লাগে নাই। মাত্র 10 মিনিটের মধ্যে দুইজন মিলে প্রায় 11,000 টাকার উপরে শুটকি কিনে হোটেলে ফেরত আসলাম। যেহেতু আমাদের বাসের টাইম হয়ে গিয়েছে, আমরা আবার তাড়াতাড়ি করে যে বাসে এসেছিলাম ইম্পেরিয়াল এক্সপ্রেসে, সেই বাসে করেই ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। বরাবরের মতো এইবারও আমাদের ট্রাভেল পার্টনার ইম্পেরিয়াল দিয়ে আল্লাহর অশেষ রহমতে বাসে এসে পৌঁছালাম। আল্লাহ যদি সবকিছু ঠিকঠাক রাখেন, তাহলে আমাদের পরবর্তী ঘোরার ডেস্টিনেশনও হবে ঢাকার বাইরে। ধন্যবাদ, ভালো থাকুন।